বন্ধুরা, একসাথে তিনটি জিনিস ঘটছে, আপনি কি টের পাচ্ছেন? কি কি সেটা? তাহলে একটু শুনুন। পুতিন হুমকি দিচ্ছেন আরও জমি দখলের। ইউক্রেন গোপন ল্যাবে বানাচ্ছে এমন মিসাইল যার পাল্লা 3000 কিলোমিটার। ও মাই গড, কথাটা কি ভুয়া নাকি? থাকুন, ভিডিওর সঙ্গে বুঝে যাবেন। আর চীন কি করছে? ওর তো খালি টাকা চাই। চীন তৈরি করে ফেলেছে এমন একটা জিনিস যা আমেরিকা গত 10 বছর ধরে ঠেকাতে চাইছিল। তিনটা সেপারেট, মানে আলাদা আলাদা জিনিস, তাই না? আপনার কাছে তো তাই মনে হচ্ছে, আমার কাছে প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু আসলে এগুলো তিনটা পাজল পিস, একটি বড় ছবির অংশ। খবর সংযোগের টপ নিউজের আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে তিনটা ঘটনা মিলে তৈরি করছে একটি নতুন বিশ্ব ব্যবস্থা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। আর একটা কথা, আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। চলুন শুরু করা যাক। যখন তিনটা ঝড় একসাথে আছড়ে পড়েছে বিশ্বে। পুতিনের চ্যালেঞ্জ। পুতিন সাহেব একটা কথা বলেছেন, সেটা একটু জমিদার স্টাইলে, যেটা শুনলে আপনার মনে হতে পারে উনি তো সবসময় একই রকম কথা বলে থাকেন, একেবারে জমিদার স্টাইলে, কিন্তু এবার একটু আলাদা। কি সেটা? উনি বলেছেন ইউক্রেন আর ইউরোপ যদি আমেরিকা শান্তি প্রস্তাবে রাজি না হয়, একটু খেয়াল করবেন, তাহলে রাশিয়া আরও বেশি বেশি দখল করবে, ইউক্রেনের বাইরেও চলে যাবে দখলকৃত অংশ। শক্তি প্রয়োগ করে, যেভাবে তিনি করে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, সবই জায়েজ। এটা আপনিও যেমন ভালো করে জানেন, আমরাও জানি। এখন মজার ব্যাপার হলো, রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনে প্রায় 22%-রও বেশি জমি নিয়ন্ত্রণ করছে। ক্রিমিয়া, ডনবাস, খেরসন, জাপোরজিয়া এইসব এলাকা তাদের নিয়ন্ত্রণে। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বেলাসভ সাহেব বলে দিয়েছেন 2026 সালে লক্ষ্য হবে আরও দ্রুত আক্রমণ। মানে গত 4 বছর ধরে যেটা দেখছি, ধীরে 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 এক একটা পকেট এলাকায় যে এক একটা এলাকা, গ্রাম, অঞ্চল দখল করে যাচ্ছে, কিন্তু 2026 সাল হবে আরও ভয়াবহ। ন্যাটো, ইউরোপ, পশ্চিমা আর ওই বোকা, লোভী, স্বার্থপর জেলেনস্কির ইউক্রেনের জন্য। তাহলে মানে কি দাঁড়ালো? মানে হলো পুতিন এখন দুটো রাস্তা দেখাচ্ছে। নাম্বার 1, হয় আমাদের শর্তে রাজি হও, নাম্বার 2, না হলে আমরা আরও কেড়ে নিব। এটা কূটনীতির ভাষায় বলে ককারসিভ ডিপ্লোম্যাসি, মানে বন্দুকের মুখে আলোচনা। এটাও পশ্চিমাদের, সেই যে বলেছিলাম প্রোপাগান্ডা, তাদের থেকেই তো নেওয়া। আর জানেন তো 2025 সালে রাশিয়া যুদ্ধে খরচ করছে তাদের জিডিপির 5.1%। এটা অনেক বেশি, কিন্তু পুতিনের স্পষ্ট যুক্তি হলো ইউরোপের নেতারা শুকর, হ্যাঁ এই শব্দটাই ব্যবহার করেছেন উনি। এরা যুদ্ধ ভীতি ছড়াচ্ছে, আর আসলে রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে কোনো হুমকি না। মানে যে লোক ইউক্রেনের এত শতাংশ, মানে কি আর বলবো, 22%-রও বেশি জায়গা দখল করে রেখেছে, সে বলছে আরে না না, আমি তো শান্তিপ্রিয় মানুষ। যাই হোক, এই গল্পের একটা পাল্টা দিকও আছে। এটা তো দেখলাম আমরা পশ্চিমাদের দিক, সেটা হলো ইউক্রেনের গোপন অস্ত্র। এটা আরও বড় একটা প্রোপাগান্ডা। কেন? আমি সবসময় আমাদের এই খবর সংযোগের ভিডিওগুলোতে বলে থাকি না, যখন একটা যুদ্ধ শুরু হয়, সংঘাত শুরু হয়, দ্বন্দ্ব শুরু হয়, সবার আগে মৃত্যু কার ঘটে? মানুষের? না। কোনো এলাকার? না। সবার আগে মৃত্যু ঘটে সত্যটা, দ্য ট্রুথ ইজ ডেড। প্রথমে তাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো মারা হয়, ড্রোন মারা হয়। সেই সত্যকে মেরে ফেললে যে যার মতো প্রচারণা করতে পারে। একটা দল হারছে, সে বলে আমরা জিতে যাচ্ছি। আপনি গত প্রায় 4 বছরের যদি ট্রুথ সোশ্যালগুলো চেক করেন, ইউক্রেন জিতে গেছে, রাশিয়া শুধু শুধু চেষ্টা করে যাচ্ছে। এটাই হলো সত্য মরে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ। এবার আসি ইউক্রেনের কাছে। লন্ডনের একটি স্বনামধন্য নিউজ এজেন্সি রয়েছে, যাকে পৃথিবীর সবাই চিনে। তাদের একটি দল সম্প্রতি ঢুকেছিল একটা গোপন কারখানা। কোথায়? ইউক্রেনে। কি সুন্দর করে নাটকটা সাজিয়েছেন। আপনি থাকেন, বন্ধুরা, আপনারা থাকেন, দেখতে পাবেন। চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, ফোন বন্ধ করতে বলা হয়েছিল। কেন? কারণ ওখানে তৈরি হচ্ছিল ফ্লেমিঙ্গো ক্রুজ মিসাইল। বাহ, নামটা তো খুব চমৎকার দিয়েছে। এই মিসাইলের পাল্লা কত জানেন? 3000 কিলোমিটার। আরে বাবা, আপনি যদি একটা ভুয়া মিসাইল বলেন 3000 কি 30,000 মিটার দেন না, কারো কিছু যায় আসে? মানে কিয়েভ থেকে শুরু করে মস্কো পেরিয়ে সাইবেরিয়া পর্যন্ত যেতে পারে। এটা মামাবাড়ির আবদার বা কোনো কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে অর্ডার দিয়ে মনে বানানো হয়েছে। কি সুন্দর গল্পগুলা সাজায় এই পশ্চিমারা
ব্রাভো। এই জন্য তো হলিউডের মুভিগুলো এত চলে, এত সুন্দর স্ক্রিপ্ট তারা করে। যাক সে কথা, এটা দেখতে অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান V1 রকেটের মতো, বড় জেট ইঞ্জিন, লম্বা কালো বডি। আর মজার ব্যাপার হলো এটার নাম কেন ফ্লেমিঙ্গো জানেন আপনি? জানলে কমেন্টে জানিয়ে দিন, না হলে আমি বলে দিচ্ছি। কারণ প্রথম দিকে এটা ছিল গোলাপি রঙের, কিন্তু এখন কালো। কারণ ইউক্রেনের প্রযুক্তি কর্মকর্তা মানে ইঞ্জিনিয়াররা, তাদের মধ্যে একজন ইরিনা তেরেক, তিনি বলেছেন এটা রাশিয়ার তেল খেয়ে ফেলে। দেখুন ইউক্রেন এখন তাদের ফ্রন্টলাইনে ব্যবহৃত অস্ত্রের 50% বেশি নিজেরাই বানাচ্ছে। এটা আরেকটা মারাত্মক ভুয়া খবর। প্রতিটা শিল্প কারখানা মানে অস্ত্র তৈরির কারখানা দুমড়ে মুচড়ে ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে শেষ করে দিয়েছে রাশিয়া। তারপরে চাপা মারতে তো কোনো সমস্যা নেই, ইউক্রেন যেটা মারছে। দীর্ঘ পাল্লার অস্ত্রের প্রায় পুরোটাই দেশীয়। তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, এটাই বোঝা যাচ্ছে। কেন? কারণ পশ্চিমারা এই ধরনের গভীর আঘাত হানার অস্ত্র দিতে চায়নি। আমেরিকার টমাহক মিসাইল ট্রাম্প দেননি, তো ইউক্রেন কী করলো? নিজেই বানিয়ে ফেললো। মনে হয় তাদের কাছে 10-5টা কে আছে, আইনস্টাইন আছে, বানিয়ে ফেলছে। এবং এখানে একটা বড় ব্যাপার কি জানেন? ইউক্রেনের জেনারেল সিডোস্কি বলেছেন চলতি বছরে তাদের দীর্ঘ পাল্লার হামলায় রাশিয়ার অর্থনৈতিক ক্ষতি হয়েছে $21.5 বিলিয়ন। ওরে বাবা, রাশিয়া তো তাহলে শেষ তাদের ভাষায়। তেল শোধনাগার, অস্ত্র কারখানা, গোলা বারুদ গুদাম সব টার্গেট। উল্টা হয়েছে কি, ইউক্রেনের এইগুলা ধ্বংস করেছে রাশিয়া। কৌশলটা তাদের সহজ কেন জানেন? শত্রুর সামরিক ক্ষমতা আর অর্থনৈতিক শক্তি কমিয়ে দেওয়া। কি পাওয়ারফুল দেশ, এক রাতে ইউক্রেন একদম সারা বিশ্বকে ছাড়িয়ে গেল যত সব। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, রাশিয়া প্রতিদিন গড়ে 200টা ড্রোন ছুটছে। এটাও ভুল খবর। কারণ হচ্ছে 200টা না ভাই, 1000 পর্যন্ত ড্রোন, 1000-এর কাছাকাছি ড্রোন প্রতি রাতেই রাশিয়া ছাড়ছে। পশ্চিমা মিডিয়া আপনারা নিজেদের রিপোর্টই দেখেন আপনারা কি করছেন। আর এদিকে ইউক্রেন প্রায় অর্ধেকেই কম, তার 50টা-30টা, তাও খেলনা ড্রোন। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার রাশিয়ার যে ভিডিওগুলো দেখা যায়, দেখবেন যে রাশিয়ার সাধারণ যারা সৈনিক AK-47 বা অন্য কোনো রাইফেল দিয়ে, সেই জ্যামার দিয়ে, আবার অনেকে জ্যামার দিয়ে সেই খেলনা ড্রোনগুলো নামিয়ে দিচ্ছে, যার পেটে এভাবে বাঁধা থাকে ডিনামাইট টাইপের বোম। এই হচ্ছে অবস্থা। তাই ইউক্রেনের বিশেষ বাহিনী রুসলান বলছেন, আমি চাই আমরা ততটা ছুটতে পারি, কিন্তু আমরা দ্রুত সক্ষমতা বাড়াচ্ছি। মানে ঘুরে ফিরে একই কথা। আর এই যুদ্ধে ইউক্রেন যেটা শিখেছে সেটা হলো ব্রেন দিয়ে যুদ্ধ করতে হয়, শুধু সম্পদ না। আরে বেটা, এটা তো শিখেছে পুতিন তোমাদের। পুতিনের খেলা তুমি পুতিনকে খেলাইবা? পুতিন তোমাদের আগে আরও 2টা খেলা নিজের পকেটে, এই পকেটে রাইখা দিছে। আসবা তুরুপ করে মারবে, তোমরা চিৎপাট। ইরিনা তেরেক এটাই বলেছেন, এবং তাদের প্রধান ডিজাইনার বলেছেন আসলে গেম চেঞ্জার হলো জয়ের প্রতি অদম্য ইচ্ছা। এই কথাটা শুধু ঠিক এতগুলা কথার মধ্যে। চমৎকার লাইন, তাই না? কিন্তু এবার আসি তৃতীয় গল্পে, যেটা হয়তো সবচেয়ে বড় মজা এবং ভয়ানক। চীনের ম্যানহাটন প্রজেক্ট, সেনজেনের একটি গোপন ল্যাবে উচ্চ নিরাপত্তা গবেষণাগার 1000-এরও বেশি প্রকৌশলী কাজ করছে। কি বানাচ্ছে তারা? একটা EUV লিথোগ্রাফি মেশিন। কি হয়? এখন আপনি ভাবছেন এটা আবার কি জিনিস? তাই তো, এটা তো প্রথম শুনলাম। অনেকে এটা জানেন, আমার মতো যারা জানেন না তারা শুনুন। EUV মানে কি হইলো জানেন? এক্সট্রিম আল্ট্রাভায়োলেট। এটা এমন একটা মেশিন যেটা দিয়া মানুষ চুলের চেয়েও 1000 গুণ পাতলা সার্কিট সিলিকন চিপে খোদাই করতে পারে। কি আশ্চর্য ঘটনা! সার্কিট যত ছোট, চিপ তত শক্তিশালী। এটা তো বানাই ফেলাইবে এখন, চীন তো বানায় ফেলাইতেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপে কাকুরা কি করব? এই চিপ ছাড়া AI, স্মার্টফোন, আধুনিক অস্ত্র কিছুই বানানো সম্ভব না বোকা। এবং পুরো বিশ্বে শুধুমাত্র একটা কোম্পানি এই প্রযুক্তি আয়ত্ত করেছে। কে? নেদারল্যান্ডসের ASML। প্রতিটি মেশিনের দাম কত জানেন? বেশি না, $25 কোটি। কিনে আলান আপনি, আপনার কাছে টাকা থাকলে, কোনো ব্যাপার না। আর এই মেশিন ছাড়া NVIDIA, AMD চিপ বানানো সম্ভব না, যেগুলো বানায় TSMC। এখন আমেরিকা 2018 সাল থেকে চেষ্টা করছিল ASML যেন চীন এই মেশিন না বেচে। 2022 সালে বাইডেন এটা আরও কঠোর করলেন। ফলাফল কি দাঁড়ালো? আজ পর্যন্ত চীনে একটা EUV মেশিন বিক্রি হয়নি। তো চীন কি করলো? চীন তো বসে থাকে না, চীন তো এই যে টাকা টাকা টাকা, উত্তর সহজ, নিজেরাই বানায় ফেললো। দূর রকটটা লাগুন না, আমরা শুধু একবার দেখছি বানায় ফেলাবো। চীনের প্রচুর এ ধরনের প্রচুর তাদের ইকুইপমেন্ট আছে, তারা একবার দেখলে সেটা কম সময়ের মধ্যে আরও ভালো প্রোডাক্ট বানাতে পারে। এক্সক্লুসিভ রিপোর্ট কি বলছে জানেন? চীনা বিজ্ঞানীরা ASML এর মেশিন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে। সাবাস, এই হলো বাপের বেটা চীনা।
মানে পুরনো মেশিন থেকে যন্ত্রাংশ তুলে নিছে, সেকেন্ডারি মার্কেট থেকে পার্টস কিনে ফেলাইছে, আর জাপানে নাইকন ক্যানন থেকে কিছু নিয়ে আসছে, মিলিয়ে একটা প্রোটোটাইপ বানায় ফেলছে অলরেডি। নাও খেল খতম। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ASML এর সিইও এপ্রিলে বলেছিলেন চীনের এটা বানাতে অনেক অনেক বছর লাগবে, তার মুখে তো একটা চটকানা লাগাইছে চীন, কিন্তু চীন এটা করে ফেলেছে 2025 সালের শুরুতে, প্রত্যাশার চেয়েও বহু বছর আগে। এখন দেখা যাক এটা কতটুকু কাজ করে। তবে এখনো পুরোপুরি সফল হয়নি, মেশিনটা ইউভি আলো তৈরি করতে পারছে কিন্তু এখনো কার্যকর চিপ বানাতে পারেনি, সেটাও বানায় ফেলবে। চীন চায় 2028 সালের মধ্যে এটা করতে, দেখবেন আপনি 26-27-এর মধ্যে কমপ্লিট, কোর্স কমপ্লিট, আর কিছু লাগবো না। আর তারা বলছে 2030 সালে মার্কেটে ছাড়বো, তার আগে দেখেন ঘরে ঘরে পৌঁছায় যাবো কি জিনিস বানাতেছে চীন। চীন যার নাম বাবা, ব্যবসা, টাকা, মানি, ইউইং যা আছে তাদের পকেটে খালি ঢালো। কিন্তু এটা নিয়ে যেভাবে কাজ হচ্ছে সেটা আরও ভয়ঙ্কর, হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার এই কাজে ইনভলভ, এই জিনিসটা একটু সিরিয়াসলি ভাবতে হবে। ASML এর সাবেক প্রকৌশলীদের ভুয়া নাম আর পরিচয়পত্র দিয়ে কাজে লাগানো হচ্ছে, প্রতিটি ডেস্কে ক্যামেরা যাতে সব কিছু রেকর্ড থাকে। হুয়াই এখানে কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পালন করছে, পুরো সাপ্লাই চেন ম্যানেজ তারাই করছে, আর একটা টিম জানে না অন্য টিম কি করছে। কি পলিসি দেখেন, যদি লিক আউট হয় একটা অংশ আবিষ্কার করতে পারে, আরেকটা অংশ হবে না। একটি সূত্র আবার কি বলছে জানেন, এটা চীনের ম্যানহাটন প্রজেক্ট, চূড়ান্ত লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে 100% সাপ্লাই চেইন থেকে, এই যে কাছে দেখছেন না, কাছে দিয়ে সাপ্লাই চেন কেটে দেওয়া। এই তিনটা ঘটনা মিলে কি বলছে, বিশ্ব ব্যবস্থা পাল্টে যাচ্ছে, এক মেরুকেন্দ্রিক বিশ্ব শেষ, এখন একাধিক শক্তি কেন্দ্র তৈরি হচ্ছে, রাশিয়া, চীন, এমনকি ছোট দেশগুলো এখন নিজেদের ভাগ্য নিজেরাই ঠিক করতে চাইছে। এবং এটা শুধু যুদ্ধ বা অস্ত্রের গল্প না, এটা আত্মনির্ভরতার গল্প। তবে জেলেনস্কির ইউক্রেনের জন্য না, যে রাষ্ট্রপ্রধান নিজের দেশকে বিক্রি করে দিতে পারে, আমি বলতে বাধ্য হচ্ছি ইউরোপের কারণে, তার কাছে কি আর আশা করা যায়। ইউক্রেন শিখছে নিজেরা প্রতিরক্ষা নিজেকেই করতে হবে, চাপাবাজি। চীন শিখছে প্রযুক্তিতে আত্মনির্ভর না হলে আপনি সব সময় অন্যের দয়ার উপর থাকবেন। আর রাশিয়া দেখাচ্ছে আপনি যতই নিষেধাজ্ঞা দিন, দিয়ে ফেলেন লাখ লাখ, তারা নিজেদের লক্ষ্য থেকে এই কলমের মতো সরবে না এক চুলো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম পুতিনের হুমকি, ইউক্রেনের গোপন মিসাইল কারখানা আর চীনের ম্যানহাটন প্রজেক্ট। তিনটা আলাদা গল্প, কিন্তু সবগুলো বলছে একটা জিনিস, বিশ্ব ব্যবস্থা পাল্টে যাচ্ছে আর আমরা ঠিক মাঝখানে অবস্থান করছি। এই পরিবর্তন ভালো না খারাপ সেটা এখনই বলা যাবে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আগামী 5 বছর অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আপনার মতামত কি, কমেন্টে জানাবেন। খবর সংযোগের টপ নিউজের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, আমাদের হৃদয়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। আর হ্যাঁ, আপনি কোন দেশ, জেলা, উপজেলা, গ্রাম থেকে দেখছেন এবং কোন এলাকা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন। আপনাদের সেই এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। ভালো থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ সবাইকে।